বারবার বলছিল, আমি বলতে শুনছি যে বলছে অনুকূল ঠাকুর এই করেছে, অনুকূল ঠাকুর এই করেছে। আমার মনে হচ্ছিল ওকে যদি আমি সামনে পেতাম একটা চর মেরে দিত। ভাষা সম্বন্ধে তোমার কান কেন জনসভায় কথা বলছো? আমাকে নিয়ন্ত্রিত হতে হবে, ভাষা সম্বন্ধে জানতে হবে। লেখাপড়া দড় হলে শিক্ষা তারে হয় না, অভ্যাস ব্যবহার চরিত্র না হলে শিক্ষা তার হয় না। এডুকেশন ইজ দ্য মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট অফ হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার। তার বাংলা হচ্ছে ওই, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে হয় না, অভ্যাস ব্যবহার চরিত্র না হলে শিক্ষা তার হয় না। তাহলে এই শিক্ষা কার কাছ থেকে গ্রহণ করতে হবে? আমার কাছ থেকে না। কার কাছ থেকে? স্কুলের শিক্ষকের কাছ থেকে না। কার কাছ থেকে? প্রেরিত পুরুষ, তিনি অনন্ত শিক্ষায় শিক্ষিত। লেখাপড়া আন্ডার ম্যাট্রিক, কিন্তু শিক্ষা দিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়, কেন অক্সফোর্ড ইউনিভার্সিটি তার ব্যাখ্যা করতে পারে না, একটু পূর্বে বলেছি। তাহলে তার কাছ থেকে আমাকে শিক্ষা নিতে, তার কাছে আমার মাথা মতো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের তলে। এই অহংকার করে এসেছিল ওই বৈজ্ঞানিক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি যখন এসেছিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র তখন এই পাবনা ছিলেন। যখন পাবনাতে ছিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র এইরকম ভক্তগণ পরিবেষ্টিত অবস্থায় কথা বলছেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে কথা বলছি, উনি বসে বসে কথা বলছেন, আর ভক্তগণ শুনছেন। বৈজ্ঞানিক আর প্রফুল্ল কুমার দাস লিখছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পিছনের সারিতে বসলেন, বসে কি বললেন? কিছু বলেন, চুপ করে বসে আছে। তার পকেটের ভিতরে রয়েছে অনন্ত প্রশ্ন। 12টি প্রশ্ন করেছিলেন 12 দিন। 12টি প্রশ্নের